শিক্ষার্থীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। লার্ন উইথ সাজিদের আজকের একটি ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এটাকে একটা ক্লাস না বলে একটা গাইডলাইন সেশন বলতে পারি। আজকে আমরা জানবো কিভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি প্রিপারেশন নিবে। আশা করা যায় আজকের সেশন শেষে তোমার নিজের জন্য একটা পরিষ্কার প্রিপারেশন প্ল্যান তুমি তৈরি করতে পারবে। আচ্ছা, প্রথমেই আমরা দেখব পরীক্ষার সার্বিক কাঠামো। একটা কথা বলে রাখি, এটা 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার একটা জাতীয় নীতিমালা অনুযায়ী তৈরি করা হয়েছে। 2026 ও 27 শিক্ষাবর্ষের এটা এখন প্রকাশিত হয় না, এটা পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। আমরা 2025 ও 26 শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী এই প্রেজেন্টেশনটি তৈরি করেছি। ওকে, আমরা শুরু করি। আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টি এমসিকিউ থাকবে, যার জন্য 1 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 75 মিনিট সময় থাকবে এবং পাস নাম্বার 40। পাস নাম্বার তুমি যদি অর্জন না করতে পারো তাহলে কিন্তু তুমি প্রাইভেট মেডিকেলেও ভর্তি হতে পারবে না, এই জিনিসটা মাথায় রেখো। এবং প্রতিটি প্রশ্নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে 2.5 নাম্বার করে কাটা যায় নেগেটিভ মার্কিং। অর্থাৎ একটা প্রশ্ন ভুল দেখালে তোমার 1 নাম্বার কমছে না, তোমার 1.25 নাম্বার কমছে। এবং পরীক্ষার হলে ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ। আচ্ছা, বিষয়ভিত্তিক নাম্বার বন্টন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন বিষয়ে তোমাদের জন্য কত নাম্বার নির্ধারণ করা হয়েছে। বায়োলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আছে 30 নম্বর, কেমিস্ট্রি 25, ফিজিক্স 15, ইংলিশ 15 এবং জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স ও হিউম্যান কোয়ালিটিস অর্থাৎ মানবিক গুণাবলী থেকে আছে 15 নাম্বার। তাই সবচেয়ে সব বিষয় আমরা পড়বো, কিন্তু সব বিষয়কে একইভাবে আমরা সময় দিয়ে পড়বো না। বায়োলজি এবং কেমিস্ট্রিতে একটু বেশি গুরুত্ব দিতে হবে আমাদের। মেধা তালিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল ভর্তি পরীক্ষার নাম্বার শুধু মেধাক্রম দিয়ে তৈরি হয় না, মোট 200 নম্বরের ভিত্তিতে মেধা হিসাব করা হয়। অ্যাডমিশন টেস্ট থেকে 100 নম্বর, এসএসসি থেকে 40 নম্বর ও এইচএসসি থেকে 60 নম্বর। অর্থাৎ এসএসসি ও এইচএসসি জিপিএ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আবেদনের প্রাথমিক যোগ্যতা। মেডিকেল আবেদন করার আগে এই প্রাথমিক যোগ্যতা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এসএসসি ও এইচএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ জিপিএ অর্থাৎ 8.50 জিপিএ তোমার থাকতেই হবে আবেদন করার জন্য। এবং এসএসসি অথবা এইচএসসি যদি তোমার কোনোটাই জিপিএ 4 এর কম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না। এবং বায়োলজিতে ন্যূনতম 3.50 জিপিএ তোমার থাকাই দরকার। কারা 2025-26 পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? 2024 বা 2025 এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি 2022 এর আগে নয়। যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে 3 নম্বর কর্তন করা হবে এবং যারা কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি আছে কিন্তু তারপরেও তারা আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে 5 নম্বর কাটা হবে। এখন আসি আমরা চ্যাপ্টার অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন প্ল্যান। প্রথমেই আসে বায়োলজি, এখানে 30 নম্বর তোমার জন্য। বায়োলজিকে তাই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তোমাকে। প্রথম প্রায়োরিটি হবে মূল টেক্সট বুক। শুধু প্যারাগ্রাফ পড়বে না, চিত্র, ডায়াগ্রাম, লেভেলিং ভালোভাবে শিখবে। প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন অ্যানালাইজ করবে। কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেটা আইডেন্টিফাই করবে। শুধু মুখস্থ না করে কনসেপ্ট বুঝবে। প্রতিটি চ্যাপ্টার শেষ করার পর পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবে। এখানে খুব বেশি জোর দিতে হবে এমসিকিউ প্র্যাকটিসিং এর উপরে। যে প্রশ্নগুলো ভুল হয় সেগুলো আলাদা করে রাখবে, সেগুলো আলাদা একটা নোট করে রাখবে যে আমার এই প্রশ্নটা এখানে ভুল হয়েছে। একটা খাতা থাকবে যেখানে শুধু তোমার ভুলগুলো লেখা থাকবে। বায়োলজিতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো মূল বই পড়া, কনসেপ্ট বোঝা, প্রিভিয়াস কোশ্চেন দেখা এবং এমসিকিউ প্র্যাকটিস করা। এখন আসি আমরা রসায়ন। কেমিস্ট্রি থেকে তোমার জন্য আছে 25 নাম্বার। বায়োলজির পর কেমিস্ট্রিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্গানিক কেমিস্ট্রি, তারপর আইউপ্যাক, প্রসেস খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। শুধু দেখে পড়লেই হবে না, নিজে লিখে প্র্যাকটিস করো। পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং ও মোল কনসেপ্ট ভালোভাবে বুঝবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাই হ্যান্ড ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ ফর্মুলা ও কনস্ট্যান্টের ছোট্ট একটা নোট রাখতে পারো। প্র্যাকটিক্যাল বেসড এমসিকিউ প্র্যাকটিস করবে।
কেমিস্ট্রি শুধু পড়লেই হবে না, লিখে এবং সলভ করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন আসি আমরা ফিজিক্স, পদার্থবিজ্ঞান। এখানে তোমার জন্য আছে 15 নম্বর সূত্র নির্ভর দ্রুত গণনার অভ্যাস তৈরি করবে। এই অংশে সময় বাঁচিয়ে ভালো নম্বর তোলা সম্ভব। এখানে মূল বিষয় হলো ফর্মুলা এবং দ্রুত ক্যালকুলেশন। প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা আলাদা করে রাখবে। শুধু ফর্মুলা মুখস্থ করলেই হবে না, কোন সিচুয়েশনে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার প্র্যাকটিস রাখতে হবে। টাইমার দিয়ে এমসিকিউ সলভ করবে। একই ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবে। ফিজিক্সে স্পিড বাড়াতে পারলে রেগুলার টাইম প্র্যাকটিস করতে হবে। এবার আসি ইংলিশ, 15 নম্বর। নিয়মিত প্র্যাকটিস করলে এই অংশ থেকে ভালো নাম্বার তোলা সম্ভব। বিশেষ করে গ্রামারের বেসিক রুলস, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন এগুলোকে একটু ভালোভাবে শিখতে হবে। প্রতিদিন কিছু ভোকাবুলারি ও সিনোনিম ও অ্যান্টোনিম শিখবে। প্যাসেজ পড়ার অভ্যাস করবে। প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন থেকে দেখো কোন কোন গ্রামার টপিকগুলো বারবার আসে। ইংলিশে একদিনে ভালো হবে না, কিন্তু প্রতিদিন অল্প অল্প প্র্যাকটিস করলেই ইমপ্রুভমেন্ট করা সম্ভব। এখন আসি সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী। এই অংশে তোমার জন্য আছে 15 নাম্বার। এখানে তুমি শুধু যদি একটা জিকে বই পড়ো তাহলেই তোমার হবে না। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পড়বে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে ধারণা রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়বে। হেলথ সেক্টরের গুরুত্বপূর্ণ নিউজের দিকেও নজর রাখো। মেডিকেল প্রফেশনের ইথিক্স ও হিউম্যান ভ্যালুসের সম্পর্কে ধারণা রাখবে। সপ্তাহে অন্তত একটা ছোট কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট তৈরি করতে পারো। আমাদের সমস্ত সাবজেক্টগুলো সম্পর্কে এবার আমাদের ধারণা শেষ। এখন আসি আমরা পরীক্ষার হলে যে কি করব। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে আছে যে তার প্রিপারেশন খুবই ভালো, কিন্তু পরীক্ষার হলে যে তার সময় ব্যবস্থাপনা বা তার যে ভীতি এটা কন্ট্রোল না করার কারণে তার চান্স হয়। 100টি প্রশ্নের জন্য তোমার সময় আছে মাত্র 75 মিনিট। হিসাব করলে দেখা যায় গড়ে 45 সেকেন্ড করে তুমি প্রতি প্রশ্নের সময় পাচ্ছ। তাই একটি প্রশ্নে অনেক সময় দেওয়া যাবে না। প্রথমে আমরা 3টা ধাপে প্রশ্নগুলোকে উত্তর করতে পারি। প্রথমে যেগুলো নিশ্চিত জানো সেগুলো আগে দাগাও। দ্বিতীয় ধাপে যেগুলো একটু কনফিউশন আছে সেগুলো পরে করো। অপশন এলিমিনেশন সিস্টেম ব্যবহার করো। ধরো তোমার এখানে 4টা অপশন আছে, তোমার একটা প্রশ্নে তুমি বুঝতেছো যে এই 2টা উত্তর হবে না, ওই 2টা বাদ, বাকি যে 2টা অপশন আছে সেইগুলো নিয়ে তুমি চিন্তা করো। বাকি প্রশ্ন শেষ ধাপে যে বাকি প্রশ্ন রিভিউ করো। ওএমআর ও অ্যান্সার শিট ভালোভাবে চেক করো। একটা প্রশ্নের জন্য তুমি যদি 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করো তাহলে দেখা যাবে অন্য সহজ প্রশ্ন তুমি সহায়তায় উত্তর করতে পারবে না। প্রস্তুতির 4টা ধাপ। মেডিকেল প্রিপারেশনকে আমরা 4টা ধাপে ভাগ করি। কনসেপ্ট, প্রথমেই মূল বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করো। চ্যাপ্টার এমসিকিউ, চ্যাপ্টার শেষ করে এমসিকিউ সলভ করো। প্রচুর এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, তা না হলে তুমি পারবে না। ভুল প্রশ্নের লিস্ট তৈরি করো। আমি যেটা আগে বললাম, তোমাদের একটা খাতা থাকবে, সেখানে শুধু লেখা থাকবে যে আমার এই তারিখে এই পরীক্ষায় এই প্রশ্নটা ভুল হয়েছে। এই যে ভুল প্রশ্নগুলো এগুলো বারবার প্র্যাকটিস করো। প্রতিদিন একবার ওই খাতাটা দেখো যে আমার তো এগুলো ভুল হয়েছে, আমি কি এখন পারতেছি কিনা। চ্যাপ্টার, তারপর ফুল মক টেস্ট, মডেল টেস্ট যেটাকে আমরা বলছি। 100 মার্কের প্রশ্নের একটা মডেল টেস্ট দাও। অবশ্যই সময় ধরে পরীক্ষা দাও। এখানে আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে, পরীক্ষা হলে তুমি 75 মিনিট সময় পাচ্ছ, তুমি বাসায় বা অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে চেষ্টা করবে সর্বোচ্চ 60 মিনিটের মধ্যে তোমার এই পরীক্ষাটা শেষ করার। আমি কেন এই কথা বললাম, পরীক্ষার হলে যাওয়ার পর তোমার নিজের মধ্যে একটা ভীতি কাজ করে, তারপরে তোমার খাতা সাইন হয়, এক্ষেত্রে তোমার 2-3 মিনিট সময় নষ্ট হয়। নিজের ভীতি, আশপাশের পরিবেশ, এসব ক্ষেত্রে তোমার একটা টাইম কনজিউশন হতেই পারে, এটা সময় নষ্ট হতেই পারে। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, তুমি যদি বাসায় 60 মিনিট সময় ধরে পরীক্ষা দাও তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে 75 মিনিটের মধ্যেই তোমার 100টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং ফাইনাল রিভিশন, ফর্মুলা ও ইম্পর্টেন্ট ফ্যাক্টস ও ভুলের লিস্ট এবং উইক টপিকস রিভাইজ করো। আচ্ছা, এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসি, কমন মিস্টেকস, যেসব ভুল করা যাবে না। এই ভুলগুলো তোমরা করোই। শুধু মুখস্থ করলে কোশ্চেন একটু ঘুরিয়ে তুমি যদি দেখো তাহলে তোমাকে একটা উত্তর দিতে পারবে না। তাই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, শুধু মুখস্থ নির্ভরতা কমাতে হবে।
রিভিশন না করে, একবার পড়ে রেখে দিলে ভুলে যাবে। নিয়মিত রিভিশন করতে হবে। সব সাবজেক্টকে সমান সময় দেওয়া। সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ। আমি বলতেছি না তোমার বায়োলজিতে বেশি নাম্বার বলে বায়োলজি বেশি গুরুত্বপূর্ণ, জিকে তে কম নাম্বার বলে জিকে কম গুরুত্বপূর্ণ। সব সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ। মার্ক ডিস্ট্রিবিউশন বুঝে তোমাকে টাইম দিতে হবে। তুমি যদি বায়োলজি 30 মার্ক, তার জন্য তুমি যদি দৈনিক 5 ঘন্টা বায়োলজি পড়ো, আর জিকে তে 15 মার্ক, তুমি যদি জিকের জন্য দৈনিক 5 ঘন্টার সময় দিয়ে পড়ো, তাহলে কিন্তু হবে না। তোমাকে এটা বুঝতে হবে। আচ্ছা, আরেকটা আছে মডেল টেস্ট এড়িয়ে যাও। এক্সাম হলে টাইম প্রেশার বুঝতে তোমার মডেল টেস্ট দেওয়া খুব 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 দরকার। তাই নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। প্রিপারেশনের ভুলগুলো এখনই যদি তুমি ধরতে পারো, তাহলে আসল পরীক্ষায় তোমার ভুল খুব কম হবে। শেষ কথা, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন এটা কোনো শর্ট টাইম প্রসেস না, এটা একটা লং টার্ম প্রসেস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্সি। প্রতিদিন অল্প হলেও পড়বে। দেখা গেল তুমি একদিন 12 ঘন্টা পড়লে আর তারপর 2 দিন পড়লে না, এভাবে হবে না। ভুল প্রশ্নগুলো অ্যানালাইজ করো। একই ভুল তোমার যেন দ্বিতীয়বার না হয়। ওই খাতাটা থেকে দেখো যে আমার তো এই প্রশ্নটা ভুল হয়েছে, তাহলে আমি এটাকে আজকে পারতেছি, পরের দিন যেন অন্য কোনো জায়গায় যদি এই প্রশ্নটা আমার আসে তাহলে যেন ভুল না হয়। আর তারপর হচ্ছে নিজের প্রিপারেশনের উপর বিশ্বাস রাখো। তুমি বিশ্বাস রাখো তুমিই পারবে। তুমি এক্সাম হলে প্যানিক করবে না। আর তোমার লক্ষ্য কিন্তু শুধু চান্স পেলেই হবে না। ধরো মেডিকেলে 5000 সিট আছে, তোমার যদি টার্গেট থাকে যে আমার ওই 5000 নম্বর বা 4999 নম্বর সিটটা হলেই আমি খুশি, ভাই তোমার চান্স হবে না। আমি বলে দিচ্ছি তোমার চান্স হবে না। তোমার টার্গেট থাকবে আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আমিই হব ফার্স্ট, তাহলেই তোমার চান্স হবে। প্রিপারেশন প্লাস প্র্যাকটিস তোমার সমান সমান তোমার কনফিডেন্স, এই জিনিসটা মাথায় রেখো। এখন আসি সফলতার জন্য তোমাকে কি মনে রাখতে হবে। তোমাকে সফল হতেই হবে, তার জন্য তুমি কি মনে রাখবে? ধারাবাহিকতা। প্রথমেই ধারাবাহিকতা, নিয়মিত পড়াশোনা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস রাখো যে আমি চান্স পাবোই। এবং মেন্টাল ওয়েলবিং, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিবে। অনেকে আছে যারা রাত করে পড়ে, সারা রাত জেগে থেকে সকালবেলা উঠে আবার কোচিং থেকে, নিজের ঘুম হয় না। ঘুম না থাকলে তোমার কিন্তু পড়াশোনা তুমি ভুলে যাও। এটা তোমাকে বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে তোমার দ্বারা কিন্তু প্রিপারেশন সম্ভব না। তুমি পড়া ভুলে যাও। পরিবারের সহযোগিতা, নিজের পরিবারের যেসব প্রিয় মানুষ আছে তাদের সাথে কথা বলো, তাদের কাছ থেকে সাপোর্ট নাও, তুমি পারবে। আচ্ছা, আমরা আবারও যেটা বলতেছি, এই গাইডলাইন সেশনটি 2025-26 শিক্ষাবর্ষের জাতীয় নীতিমালাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। 26-27 শিক্ষাবর্ষের নীতিমালা পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে। 26-27 সালে নীতিমালা প্রকাশিত হলে আমরা আবার একটা নতুন গাইডলাইন সেশন তোমাদের জন্য আয়োজন করব। সেখানে আমরা নতুন পলিসি তৈরি করব এবং সেই পলিসি অনুযায়ী প্রিপারেশন প্ল্যান তৈরি করব। ধন্যবাদ। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে বা আমাদের ইনবক্সে জানাতে পারো। আশা করি আজকের এই সেশন থেকে তোমরা বুঝতে পেরেছো মেডিকেল প্রিপারেশন শুধু বেশি পড়ার বিষয় না, সঠিকভাবে পড়ার বিষয়, নিয়মিত প্র্যাকটিস করার বিষয়, নিজের ভুল অ্যানালাইসিস করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বারবার তোমাদের বলছি, নিজের ভুলগুলো অ্যানালাইসিস করতে শিখো। তোমাদের চান্স পাওয়ার চিন্তার পাশাপাশি নিজের ম্যাক্সিমাম পসিবল স্কোর করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।